মুখ পুরে একবারে মুখ পুরে বান্দরের মতন হয়ে যাবে, তবু কিন্তু আমরা রোদ থেকে উঠবো না, প্রতিজ্ঞা, এলাহি ব্যাপার। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে এসেছি মাছ ধরতে আমাদের পাশের একটা গ্রামে, তান্নপাড়া নাম জায়গাটা। যাই হোক, জায়গাটা ডিটেলস বলবো না। তো যেখানে মাছ ধরতে এসেছি সেই জায়গাটা প্রচুর জঙ্গল আর কি, হ্যাঁ, অনেক গাছ লাগানো আছে চারিপাশে। পুকুরটা বেশ পরিষ্কার মোটামুটি, আর চারিপাশে গাছের জন্য খুব ভয়ে ভয়ে ঢুকলাম। তো এটা হচ্ছে আমাদের মাছ ধরতে ভালো একটা জায়গা পেয়েছি। আর এখানে বসে বসে আমাদের চারটার মাখানো হবে। জায়গাটা খুব সুন্দর হয়ে আছে। এদিকে চন্দনদা রেডি হয়ে গেছে সব রেডি করার জন্য। তো ফার্স্ট টোপ ফেলবো, ফার্স্ট টোপ ওখানে ফেলে এই ঢুকলাম। তো চলুন দেখা হবে। এদিকে রাস্তায় কাজের জন্য গাড়ি যাতায়াতটা বেড়ে গেছে একটু, আর সবই রাস্তার কাজের গাড়ি। দাদু, হ্যাঁ, দাদু এত স্পিডে আসছে, দাদু কিছু বুঝতে পারছে না। আমরা যেদিকে যাচ্ছি মাছ ধরতে, সেই রাস্তার একটু দেখুন, খুব পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ। আর এখানে একটা মন্দির আছে, কালী মন্দির নাকি? কালী মন্দির আছে, হ্যাঁ। এখানে একটা বিরাট অনুষ্ঠান হয় বছরে একটা সময়। বন্ধুরা, গাড়ি এখানে স্ট্যান্ড করলাম, আর এটা হচ্ছে আমাদের কালী মন্দির। হ্যাঁ, এখানে বছরে একটা টাইমে প্রচণ্ড ভিড় হয় এবং কীর্তন হয়, মৎস্য হয়, বড় মৎস্য হয়, পুজো হয়, বড় পুজো হয়। আর এখানে এই পুকুরটা আমার মনে হচ্ছে আশেপাশে কোথাও পুকুর। ঠিক আছে, গাড়িটা ওখানে হ্যান্ডেল লক করে, আর আমার পিঠে যা যন্ত্রাংশ লেগে আছে, মাছ মোটামুটি মিস হবে না পুকুর যদি মাছ থাকে। আর জায়গাটা খুব মানে ঠান্ডা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তো খুব ঠান্ডা পরিবেশ ভালো। কারণ এখানে চুরি চামারের অত্যাচার কম। গাড়িটা ওখানে রেখেছি, ভয় ভয় ভাব লাগছে, কিন্তু যদিও কিছু হবে না তবুও সাবধানের মান নাই। আর আশেপাশে এই যে পাশে সব বাড়ি আছে, তো ভয়েরও কোনো ব্যাপার নাই, কারণ এখানে সব আমাকে চেনা। আমার সব লোকের সঙ্গে এখানে মোটামুটি চেনা জানা, অসুবিধা কিছু কারণ নেই, কেউ এখান থেকে চুরি করে নেবে না। আর আমাদের মাছ ধরার ব্যাগ এসেছে দুটো, এতে সব মালপত্র ভরা আছে। আর হুইল এসছে তিনটে। পুকুর পাড়ে যেতে গেলে আমাদের কাদা পেরিয়ে যেতে হবে, তাই হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে আছি। কোন দিকে যাবো গো? এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। হাতে জুতো নিয়ে মাছ ধরতে চললাম। আসলে কি, মাছ ধরার নেশাটা সাংঘাতিক বাজে নেশা। হ্যাঁ, এত বাজে নেশা সে বলার না। আর বন্ধুরা, সবাইকে ধানের বিচন চাষ করেছে, ধান চাষ করেছে আর কি। ওইদিকে চাষ চলছে, কারণ এখন বর্ষার সময় তো, তাই সব চাষিরা নিজে নিজে চাষ নিয়ে ব্যস্ত। আর আমরা ব্যস্ত মাছ ধরা নিয়ে। যাবো কোন দিকে? এই তো রাস্তা। আর এখানেই বসে মাছ ধরবো, এটা মাছ ধরা ভালো পজিশন একটা। হ্যাঁ, তো এখন মাছ বড় বড় মাছ আছে, প্রায় 4 কেজি 5 কেজি সাইজের মাছ আছে। এখন জানি না মাছ লাগবে কিনা, তবে আমরা যে যোগানগুলো নিয়ে এসেছি তাতে আশা করি মাছ লাগার কথা। তো ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। আবার কী কী লাগাবো বা কী কী টোপ করছি আবার দেখা হবে। তো বন্ধুরা, চার করার জন্য চন্দনা মাটি তুলছে। মাটি তুললাম, প্রথম হলো না। আর প্রথমকার চারটা হবে মাটি দিয়ে। আর এদিকে আমি ছাতার ছাউনি বানিয়ে নিয়েছি সুন্দর করে, কারণ এখানে রোদ আছে, অথচ আবার ছায়াও আছে। এই ছোটো ছোটো গাছের ছায়া, হ্যাঁ ছায়া আছে, কিন্তু গাছ খুব ছোটো, ভয়ও লাগছে। আর এদিকে চন্দনদা মোটামুটি সব রেডি করতে লেগেছে। মাছ ধরার আমাদের বিরাট যন্ত্রাংশ আছে। চন্দনদারই প্রায় 8-9খানা হুইল আছে। আমাদের একটাই টিম মাছ ধরার, মানে আমরা যেখানে যাই মোটামুটি মাছ ধরতে, মাছ না নিয়ে বাড়ি আসি না। পুকুরে মাছ থাকলে তো ভালোই হলো, না থাকলে কিছু করার থাকে না। চন্দনদার নিজস্ব গাড়ির ব্যবসা আছে। এবার গাড়িটা যদি ভাড়া লাগে, চন্দনদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর যোগাযোগ নাম্বার দিয়ে দেবো। আর এটা টোপের জন্য যেটা চললো সেটা হচ্ছে কি গেল, আচার, খোল আর বজাকাঙ্গি আর মাটি। এটা যাচ্ছে টোপের জন্য, আর সরি চারের জন্য। টোপের জন্য আছে ছাতুর টোপ, মুটির টোপ, সব রকম টোপ দিয়ে দেখাবো। আর মাছ বন্ধুরা ভালো মাছ আছে পুকুরে, মোটামুটি যদি মাছ একটা লাগাতে পারি। পুকুরে মাছ পড়া আছে, মাছের জন্য কী হবে বুঝতে পারছি না। তবে মুখ পুরে একবারে মুখ পুরে বান্দরের মতন হয়ে যাবে, তবু কিন্তু আমরা রোদ থেকে উঠবো না, প্রতিজ্ঞা, এলাহি ব্যাপার। তো আমাদের এবার মাছের চার চললো, এই চারে মাছকে আসতেই হবে চারটে। বন্ধুরা, এই ছিল আমাদের ব্যবস্থা, সব মোটামুটি রেডি। চন্দন নদীকে ফার্স্ট হুইল ফেলছে। আর যাক, ভগবানকে তখন থেকে খুব ডাকছি যে ভগবান আর পারছি না, এত গরম এখানে বসে থাকতে আমি আর পারছি না। মানে ছাতা লাগিয়েছি, তা প্রচন্ড গরম লাগছে। দেখছি মেঘ লেগে গেছে আকাশে, খুব আরাম পেলাম। আর এটা আমাদের ফার্স্ট টোপ পড়লো, দেখা যাক কি হয় বন্ধুরা, যদি মাছ লাগে দেখুন। বিরাট মেঘও লেগেছে, যাক ভগবান কথা শুনেছে আমার। প্রচুর কষ্ট পাচ্ছিলাম এসে, মানে ভাত খেয়ে বেরিয়ে এসেছি তো, উপরদম করছিল শরীর, আর কথা বলতে পারছি না, এত অসুস্থ লাগছে। আর যা গরমটা থেকে মুক্তি পেলাম। আমার যে শরীরে অসুবিধা হচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিলাম, মানে বসে থাকতে পারছিলাম না। আমি ভাবছিলাম বাড়ি চলে যাবো। যাক, ভগবানকে ডাকলে হয়তো সে চুপচাপ থাকে না। হ্যাঁ, মোটামুটি বৃষ্টিটা হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, গরমটা নয়। পুকুরে মাছ কিন্তু ভালো মাছ আছে পুকুরে, মানে বুটি কাটছে। দেখা যাক কি হয়।
তো বন্ধুরা এখানে এত বড়ই মাছ আছে, মাছটা আমি তুলতে পারলাম না, দেখুন মাছটা ছিঁড়ে নিয়ে চলে গেল, হুইল পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, একদম হুইলের পুরো সুতো ছিঁড়ে নিয়ে চলে গেছে, বড়শি ফসি যা ছিল সব ছিঁড়ে চলে। মাছের ওজন 5-6 কিলো 7 কিলো সাইজের মাছ আছে এখানে। এবার নিয়ে চলো পরের বার দেখছি, পরের বার। তো মাছে আমার সুতো ছিঁড়ে নিয়ে গেলে কী হবে, আমার কাছে আর একটা ওয়েট রেডি। ওই ওয়েটটা ছিঁড়ে নিয়ে গেছে, এই ওয়েটটা তো চিনতে পারবো না, দেখা যাক কী হয়। আসলে যদি ওইটা অনেক পুরনো হয়ে গিয়েছিলো, বছর দুয়েকার ওয়েট, আর এটা এগুলো আমার কেনা আছে এখন 10টা। ঠিক আছে, যখন তখন প্রয়োজন পড়তে পারে, তো আজ প্রয়োজনে পড়ে গেল। আর এদিকে চন্দনদা সেট করছে। বন্ধুরা মাছ আজকে পেলাম না, একটাই ছিঁড়ে নিয়ে চলে গেল। এখন ঘুরতে 4টে বাজে, আজকে আর ধরবো না, আজকে চলে যাবো বাড়ি। আবার নেক্সট দিন প্রোগ্রাম হবে, নেক্সট দিন কোনো ভিডিও দেবো মাছ ধরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।